রাজশাহীর গুড়ের বাজার নিয়ে কথা বলতে রাজশাহীর বানেশ্বর বাজারে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, রাজশাহীতে এখন বিভিন্নভাবে গুড় তৈরি হচ্ছে এবং সেই তৈরি গুড় ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে এবং গুণে মানে ভালো হওয়ার কারণে এই রাজশাহীর গুড়ের চাহিদাটা কিন্তু প্রচুর। এই শীতের এই মৌসুমে বিশেষ করে পিঠাপুলির জন্য খেজুরের রস থেকে যে গুড় উৎপাদিত হয় সেটি কিন্তু খুবই জনপ্রিয় এবং এই অঞ্চলের অনেক মানুষ এর সাথে জড়িত। তো আমরা এই বিষয়টি নিয়ে আজ কথা বলবো। আমরা এই তাদের কাছ থেকে তাদের নানা প্রত্যাশা এবং নানা দাবি দেওয়ার কথা জানবো। বিশেষ করে আমরা প্রথমেই চলে যাচ্ছি, ভাই আপনি তো একজন গাছি, তো আমরা গুড় যখন আপনারা তৈরি করছিলেন, উৎপাদন করছিলেন, তখন আমরা বিভিন্ন জিনিসপত্র সেখানে মেশাতে দেখেছি। এর মধ্যে হাইড্রোজ একটি জিনিস আছে যেটি আমরা জানি যে মানবদেহের জন্য ক্ষতিকর। তারপরেও আসলে কেন এটি আপনারা গুড়ে মেশান? বিষয় হচ্ছে কি, আমরা রসে যদি হাইড্রোজ আপনার চুন কিছু ফিটকিরি যদি না দেওয়া হয় তাহলে আপনার গুড়টা ওই স্বাদেও আসে না, গুড়টার রঙও একটু ভালো হয় না। তাতে রঙ একটু যদি ভালো হয় তাতে বাজারে আমরা একটু দাম 5 টাকা বেশি পাই। আর এতে কোনো প্রতিক্রিয়া নাই, এতে কোনো ক্ষতিও নাই। রসে যেগুলো আমরা দিই সেগুলো কোনো ক্ষতি নাই। পাশাপাশি আমরা তো দেখেছি যে চিনিও মেশানো হয়। চিনি আমরা মিশাইনি, এবারে চিনি মিশাই কিনা কে বলতে পারবো না, তবে চিনি মিশাইনি আমি বলতে পারবো না, আমরা দিইনি। যার জন্য আমার বাজারে গুড়ের একটু মূল্য চাহিদা ভালো। ভাই আপনি তো গুড় ব্যবসায়ী, একজন আড়তদার, সেই হিসেবে আপনি কেমন দেখছেন এবার রাজশাহীর গুড়? আমরা তো বিভিন্ন রিপোর্ট করার ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন জিনিস সেখানে মেশানো হচ্ছে, বিশেষ করে হাইড্রোজ, পাশাপাশি চিনিও মেশানো হয়, ফিটকিরি মেশানো হচ্ছে। তো আসলে এটি মানবদেহের জন্য আমরা তো জানি ক্ষতিকর। আপনারা আড়তদাররা এটা কি বলছেন, আর এখানকার গুড়ের চাহিদা কেমন? আমাদের ইনশাল্লাহ আমাদের বানেশ্বরের গুড়ের প্রচুর পরিমাণের চাহিদা। আমাদের গত বছরের চাইতে এবছরের চাহিদাটা বেশি, কারণ এবছরে আমরা যত আড়তদার আছি কাউকে চিনি দিতে না করেছি, চিনি যাতে গুড়ে না পড়ে। চিনি গুড়ে পড়লে গুড়ের ডিমান্ড কমে যায়। আমরা গুড়ের এত পরিমাণ চাহিদা পাইছি যে এবার আমরা গুড় দিয়ে পারতেছি না। হাইড্রোজ ফিটকিরি এগুলো দিতেই হবে, কারণ হাইড্রোজ ফিটকিরি না দিলে গুড় হবে না। অনেক সময় গুড় কেমিক্যাল, মানে যে হাইড্রোজ ফিটকিরি না দিলে গাছের রসের ব্যাপার আছে, সব দিন তো রস এক হারে পড়ে না। শীত যত বেশি পড়বে গুড়টা তত ভালো হবে। শীত বেশি পড়লে হাইড্রোজ ফিটকিরির দরকার নাই, শীত একটু কম পড়লে হাইড্রোজ ফিটকিরি দিলে গুড়ের কালারটা ভালো আসে, এতে ইফেক্ট নাই। কিন্তু চিনি যদি না দেওয়া যায় তাহলে গুড়ের মান ইনশাল্লাহ এবারের চাইতে আগামী বছর আরো ভালো পাবো। মানে আমরা এক কথাই বলে দিয়েছি যাতে চিনি যাতে না পড়ে। এবং হ্যাঁ, বাইরে আমাদের শুধু দেশে না, দেশের প্রতিটা জেলায় আমাদের বানেশ্বরের গুড় যায় এবং বিদেশেও যায়। আমরা এই যে কিছুদিন আগেও সাপ্লাই গুড় পাঠাইছি, আমার কাছে মোটামুটি 17 টন গুড় বিক্রি হয়েছে সাপ্লাইয়ের জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এত পরিমাণ গুড়ের অর্ডার হচ্ছে আমাদের, যে গিরোস আমরা যতগুলা নিছি আরও অতগুলা হলেও মনে হয় আমরা দিয়ে কুল পাবো না। তারপরেও দ্বিতীয় কথা, আমাদের গুড়ের মান গত বছরের চাইতেও ভালো। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যত পরিমাণের চিনি কম দেওয়া যায়, মানে চিনি নাই দিতে মানা করছি যাতে গিরোস চিনি না দেয়, গুড়ের মানটা ভালো পাই, গুড়টা বিক্রি বেশি হচ্ছে। এবং কৃষকের গত বছর যেরকম আমরা কৃষকরা লস খাইতে দেখছি, এবারে একটু হলেও কম খাচ্ছে গিরোস। এবার যদি লস কম খায় আগামী বছর আশা করি যদি এরকম চাহিদা থাকে আগামী বছর আরেকটু কম খাবে। এই আমরা তো এবার দেখেছি যারা গুড় উৎপাদন করছে তারা বলছে যে এবার তারা একটা ভালো দাম পাচ্ছে, যার কারণে কিন্তু অনেকেই উৎসাহী হয়েছে। হ্যাঁ, আমরা ওই যে বলছি চিনি দেওয়া হচ্ছে না যে কারণে দামটা ভালো পাচ্ছে। কিছু ওই যে চিনি যদি দিত তাহলে গুড়ের মানটা কম হতো, বাইরে কম যেত, দেশের মানটা কম রাখতো। এবার চিনি কম হচ্ছে, দেশের মান উজ্জ্বল থাকতেছে। এই কারণেই আমাদের গুড়টার মান এত বেশি এবং বানেশ্বরের গুড়ের চাহিদা প্রচুর পরিমাণের হচ্ছে। আমরা চাচ্ছি যে আরও যাতে বেশি বেশি চাহিদা হয়, আমাদের বানেশ্বরের মানটা উজ্জ্বল থাকে। জি, এই পর্যায়ে আমরা আবুল কালাম আজাদ ভাই আপনার কাছে জানতে চাইবো। হ্যাঁ, আপনার কাছে আমরা জানতে চাই যে আসলে আপনি তো একজন ব্যবসায়ী সমিতির নেতা, তো আসলে এই যে ওনারা গুড়ে যে জিনিসগুলো মেশানোর কথা বলছিলেন, আমরা জানি যে মানবদেহের জন্য কিছুটা হলেও ক্ষতি করে। তো আসলে আপনাদের এই বিষয়গুলো নিয়ে কোনো মনিটরিং আছে কিনা, যে তারা যেন এই বিষয়গুলো গুড়ে না মেশায়, ভেজাল গুড় উৎপাদন না করে? আসসালামু আলাইকুম। এখানে বানেশ্বর হলো উত্তরবঙ্গের শ্রেষ্ঠ হাট
রাজশাহী জেলার। এখানে ফল ফলাদি দিয়ে বানেশ্বরের হাটের যত রকমের ফল ফলাদি আছে বানেশ্বরেই আমদানি, আর এখান থেকে গোটা বাংলাদেশে সাপ্লাই হয় এবং বিদেশেও কিছু কিছু যেমনি আম কাঁঠাল এগুলো আছে, অনেক কিছু আছে, এগুলো বিদেশেও যায়। তার মধ্যে গুড়ের কথা বলে, গুড়ের বিষয়টা হলো আগে প্রচুর আমদানি ছিল বানেশ্বর হাটে, এখন আমদানিটা কমে যাওয়াতে অনেকখানি একটা বিভীষিকা ভাব লাগে যে এরকম কমে গেল। আমরা খুঁজে দেখছি এই জায়গাতে যে আসলে কৃষকেরা গাছেরা কিন্তু ভালো পূর্ণ দাম পায় না, যে শ্রম, যে খড়ির দাম, যে শ্রম লেবার টেবারের দাম, তাতে এসে দেখা যায় যে দাম পায় সেই দামের সাথে মিলে না। অন্য ফসল করলে বরঞ্চ বেশি লাভবান হয়। এই কারণে অনেক গাছ কিন্তু লাগায় না, গাছটা কাজ করে না, গাছের কাজ করে না, না করে যেটুকুই হয় অন্তত বানেশ্বরে আমি বলবো যে বানেশ্বরে ভেজালবিহীন বানেশ্বরে খেজুর গুড় আমদানি হয়। এর জন্যই কিন্তু এই বানেশ্বরের চাহিদা কিন্তু গোটা বাংলাদেশ ব্যাপী ব্যাপারীরা এসে এখান থেকে 10 কেজি হলেও বাড়িতে পিঠি খাওয়ার জন্য নিয়ে যায়। এটা আমার কাছে গল্প করে, এটাই হলো আমার বিশ্বাস। আর যেটা বলছেন মনিটর আছে কিনা আপনাদের? আমারে কোনো মনিটর নাই, মনিটর আমরা নিজেরাই, আমরা নিজেই সচেতন, আমরা নিজেরাই সচেতন। আমরা যেখানে এরকম কিছু ভেজাল দেখি, মনে করি যে ভেজাল এখানে হতে পারে, সেখানে আমরা সতর্ক করি প্রথমার্ধে, না হলে পরবর্তী আমরা প্রশাসনের মাধ্যমে আমরা উঠাই দিই। এটা আমরা কাজ করি, কিন্তু এরকম এখনও আমার কাছে এরকম ভেজালের রিপোর্ট আসেনি। আমের সময় একসময় শুনছিলাম, তারপর দাম তো এমনি ভালো হয়ে গেছে আমরা শাসনে। তাই ইনশাল্লাহ আরও ভালো হবে। যদি 2-4টা একাড্ড কেমন অনেক জায়গাতে গোপনতা থাকতেও পারে, তারে গুড় দেখলে কিন্তু ব্যাপারীরা কিন্তু বুঝে যে এই গুড়টা ভেজাল, সেই গুড়টা কিন্তু ব্যাপারীরা দেখেই বুঝে। ওই কারণে ওই গুড়ের কিন্তু অত মান নাই, সেই গুড়টা অত মনে হয় যে সেরকম বেচা কেনা হয় না, সেরকম মান দাম পায় না। আর যে গুড়টা আপনার হলো ভেজাল মুক্ত, সেই গুড়টার দামও বেশি, ওর চাহিদাও বেশি, এবং আমি মনে করি যে বানেশ্বরে নির্ভেজাল গুড়ই আমদানি হয়। এটাই আমার। আপনি তো ভাই একজন গুড় ব্যবসায়ী, সেই হিসেবে আমরা জানতে চাই, আগে তো আমরা দেখেছি যে বানেশ্বর, পুঠিয়া, বাঘা এদিকে প্রচুর পরিমাণ গুড় এখানে উৎপাদন হতো এবং এখান থেকে বড় একটি বাজার ছিল, যেটি কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি ধীরে ধীরে সেটি ছোট হয়ে এসেছে আকারটি পরিসরে। তো এই যে সংকুচিত হলো, এটা আসলে কেন, আপনি কি মনে হচ্ছে আপনার? হচ্ছে গুড় আমদানি কম, এর জন্য হচ্ছে আপনার দাম পায় না গৃহস্থের জন্য, মেলা গাছ কাটি ফেলা দেয়, এখন আমদানিটা কম হয়ে যাচ্ছে। যখন দাম বেশি পায় তাহলে তো আর গাছ কাটবে না, আবার গাছের চারা কিন্তু ছোট গাছ হয়ে যায়। কিন্তু যখন দেখছে যে গাছে গুড়ের দাম পায় না, সেখন আর কি করবে, অন্য কামে ব্যস্ত হয়ে চলে যায়। গুড়ের জন্য খেজুরের গাছ লাগা পত্তা হয় না, ওরে মানে পেট আছে, খড়ি আছে, এগুলি তো ওরে পত্তা হয় না, এর জন্য গাছ কাটি ফেলা দেয়। তো আমদানি করি তাহলে তো আমদানি হবে না, গাছের থেকে তো রস না হয় তাহলে তো বাজারে গুড় আমদানি হবে না, হবে কি? এর জন্য গুড় আমদানি কম হচ্ছে, কিন্তু যদি আবার দাম পায় ভালো তাহলে গুড় আমদানি হবে বেশি। এর জন্য গুড় আমার বানেশ্বরের গুড় ভালো, সব ঢাকা, চিটাং, সিলেট যেখানে যা ব্যাপারে আছে এখানে কিন্তু নাম আছে, এখানকার নির্ভেজাল পাওয়া যায়, খেতে ভালো, সুস্বাদ, এর জন্য আসে, এসে কিনে নিয়ে যায়। কিন্তু গৃহস্থে তো টাকা পায় না ওই ভাগে। গৃহস্থে গাছ লাগাবে, একটা গাছে ধরেন 1 পোয়া গুঁড়ো পড়ে না, কিন্তু খাটনি, প্যাট আছে, খড়ি আছে, এগুলি দিতে আরে পত্তা হয় না। তাহলে ওই গাছের উপর নির্ভরশীল না করে গাছ কাটি ফেলাতে তো অন্য আবাদ হয়তো করে, পেয়ারা, কলা এইসব আবাদ করে। আর গাছ যদি না থাকে তাহলে খেজুরে গুড় করতে পারবো, আর গুড় আমদানি হাটেন ক্ষতি করবো। এর হচ্ছে গৃহস্থের হচ্ছে ইয়া, এর জন্য আমদানিটা কম হয়। আপনি তো যেহেতু গাছি, আপনার কি মনে হয় যে আর কি কি সমস্যা আছে এখানে, আর যে সমস্যাগুলো কাটিয়ে উঠলে হয়তো আপনারা যারা একদম উৎপাদন করছেন গুড় তাদের আরো বেশি সুবিধা হতো? অ্যাকচুয়ালি খাজুরের গাছের যে কর্মটা যা কষ্টকর ব্যাপার, এ কষ্ট সময় সময় অনেক গাছই পালা চলে যায়, কাজ করে না। ওই 9,000-10,000 টাকা বেতন দিতে হয় মাসিক, তাতে দেখা যায় যে গুড়ের দাম হিসাবে বাজারে বিক্রয় করি, ওর দাম হচ্ছে না, আমি খাইতে পাচ্ছি না। যার জন্য অনেকগুলি এরকম কৃষক গাছিরা আপনার গাছ ছেড়ে দিয়ে অন্য ব্যবসা চলে গেছে, গাছের ব্যবসা করছে না। এই কারণেই এই গুড়ের দামটা আসলেই অ্যাকচুয়ালি ন্যায্য মূল্য হয় নাই, যা খাজুরের গুড় হিসাবে, কষ্ট হিসাবে, যার জন্যেই এখানে গুড়ের আমদানি কমে যায়। তো আপনার কাছে কোনো পরামর্শ আছে কিনা যে যেই সমস্যাটি হয়তো কাটিয়ে উঠলে গুড় ব্যবসায়ীদের জন্য অনেক বড় সুফল বয়ে নিয়ে আসবে?
হ্যাঁ, অবশ্যই প্রতিকার একসময় আমাদের মানে গুড় যেরকম পর্যাপ্ত পরিমাণের চলছে, প্রতিকার তো অবশ্যই আছে। প্রতিকার যদি করা যায়, দেখা যাচ্ছে যে হয়তো বিভিন্ন এলাকায় চিনি দিয়ে গুড় প্রচার আছে, সেই গুড়গুলা যদি আমরা বন্ধ করে দিতে পারি কিংবা প্রশাসনিক মাধ্যমে যদি বন্ধ হয়, তাহলে দেখা যাচ্ছে যে গিরস যদি প্রকৃত গুড় করতে পারে তাহলে ইনশাল্লাহ তাদের দাম অবশ্যই হবে। এবং যদি সেই গুড়গুলো আমরা নিয়মিত হারে বাইরে সেল দিতে পারি, গুড়ের মানও ভালো পাওয়া যাবে, কৃষকও দুটো টাকা পাবে এবং আবার যেরকম ছিল সেরকমই হবে। আশা করি যে অবশ্যই মানে এই সংকটগুলো আসলেই দূর হোক এবং গুড় ব্যবসায়ের যে সুফল ছিল আগে সেই সুফল আবারও বানেশ্বর সহ আশেপাশের যারা আছে সবাই ভোগ করুক। আপনি আসলে শুনছিলেন জনপদের সময়ে গুড় ব্যবসায়ীদের কথা, এর সাথে জড়িতদের কথা। তারা চান এই বাজারটি আবারও সম্প্রসারিত হোক, গুড়ের মান আরও ভালো হোক, সেই জন্য তারা কাজ করে যাচ্ছেন। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে। রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সাইফুর রহমান রকি। তিনি জানাচ্ছিলেন রাজশাহীর গুড়ের বাজার নিয়ে।